জয় হরি বল। শ্রী শ্রী মায়ের, শান্তি মায়ের অমীয় কথা। অভাবের মতো অভিশাপ নাই, ক্ষুধার মতো জ্বালা নাই। তোমরা অভাবী ও ক্ষুধার্তকে তাড়িয়ে দিও না। সাহায্য করতে না পারলে সান্ত্বনা দিও, রুষ্ট কথায় কষ্ট দিও না। ঈশ্বরের কৃপা লাভ করা কঠিন, আবার সহজ। ভগবান ভক্তির কাঙ্গাল, ভক্তের কাছে তিনি ভক্তির রশিতে বাঁধা। সরল বিশ্বাসে ভক্ত তাকে সহজে পায়, কিন্তু যুক্তিতর্কে ভগবান লাভ কঠিন বটে। ধার করলে মন ছোট হয়, তোমরা বেশি অসুবিধায় না পড়লে ধার কর্য করবে না। ধার করলে অবশ্য তা শোধ করবে, এবং যত তাড়াতাড়ি পারো টাকা পয়সা শোধ করে দেবে। বেহিসাবে চলা ভালো নয়, সবকিছুর হিসাব রাখবে। একটি পয়সারও হিসাব লিখে রাখবে, তাতে ভুল ভ্রান্তি কম হবে। ঝগড়া অবিশ্বাস তোমাদের গ্রাস করতে পারবে না। কোনো কিছু তুচ্ছ বা অবহেলার নয়, অভাবের সময় সবকিছুর প্রয়োজন হয়। যত অল্প হোক জমিয়ে রাখলে এক সময় তা বড় উপকারে আসে। দিয়াশলাইয়ের একটা কাঠি, এক টুকরা আদা, এক খণ্ড হলুদ, একটা লঙ্কা, এক টিপ লবণ অবহেলা করে ফেলে দেবে না, তাহলে লক্ষ্মীর ভাড়ার ভরা থাকবে। কথা আর কাজ এক নয়, আমি কথার চেয়ে কাজ বেশি ভালোবাসি। সে কারণে আমি তোমাদের উপদেশ দিতে চাইনি, কাজ করে দেখিয়েছি। অনেক কিছু শিখিয়েছি, তোমরা সেগুলো মনে রাখলেই তা হবে আমার বাণী, আর সে মতো কাজ করলেই আমার বাণী পালন করা হবে। উপদেশ যা দেবার তা ঠাকুর দিয়েছেন, আরো দেবেন। আমিও তার উপদেশ মতো কাজ করি। তবু যদি আমার উপদেশ তোমরা একান্তই চাও, তো আমার জীবন ও কর্মই আমার বাণী মনে করো। উপদেশ বলো আর বাণী বলো, ওগুলো তো আসলে কাজের কথা। তোমরা হাতে কাজ করবে আর মুখে নাম করবে। দ্বাদশ আজ্ঞায় ঠাকুর তো এই কথাই বলে গেছেন, হাতে কাজ মুখে নাম যাহার স্বভাব, ভক্ত বাঞ্ছা কল্পতরু পায় মহাভাব। জয় হরি, জয় হরি।